আমরা একটা রেল গেটে দাঁড়িয়ে আছি, এখানে ট্রেন আসছে। শালিমার থেকে নাগারকয়েল যাচ্ছে, এটা হচ্ছে হাওড়া চেন্নাই মেন লাইন। ড্রাইভগুলো কিন্তু দারুণ। আর উড়িষ্যার একটা ব্যাপার হচ্ছে, আমরা বহু বছর ধরে উড়িষ্যায় চালাচ্ছি, উড়িষ্যার ভেতরের রাস্তা কিন্তু দারুণ সুন্দর কম্পেয়ার টু এনি আদার স্টেট। উড়িষ্যার প্রত্যন্ত প্রত্যন্ত ভেতরের গ্রামের রাস্তা খুব ভালোভাবে মেনটেন, কিছু এদিক ওদিক আছে আর কি। আমরা এখন একটা আজকে সকালে বেরিয়েছি একটা জায়গা দেখতে, এখানে আজকে নাইট স্টে নেই এই জায়গাটায়, কিন্তু এখানে নাইট স্টে করা যায়। কিন্তু আমি একটু পড়াশোনা করছিলাম, দেখলাম যে এই জায়গাটা ন্যাচারাল বিউটি খুব ভালো, আর এটা গঞ্জাম ডিস্ট্রিক্টের মধ্যেই পড়ে। আর যেখান থেকে আমরা আছি সেখান থেকে হার্ডলি 50 কিলোমিটার দূরে। আর আজকে ওয়েদারও ভালো হয়ে গেছে, তাই ডিসিশন নিলাম যে এটাকে টপ করে দেখে নিচ্ছি। আমরা মনে হচ্ছে ভুসুন্ডির মাঠ দিয়ে যাচ্ছি। ছোটবেলায় গল্প শুনেছিলাম ঠাকুমার দিদার কাছে, ভুসুন্ডির মাঠ। এই ভুসুন্ডির মাঠের পাশ দিয়ে যাচ্ছি এখন। ওহ, মানে মন পাগল করে দেয়া রাস্তা। সচরাচর এগুলো যদি মানে নিজেদের গাড়ি দিয়ে ঘোরা যায়, মানে নিজেদের গাড়ি বা রোড ট্রিপের এটাই হচ্ছে মজা। যখন যেখানে ইচ্ছে হলো যদি যেতে হয় বেরিয়ে পড়া গেল, যেখানে ইচ্ছে হলো প্ল্যানিং করে বেরিয়ে পড়া গেল। একটা রাস্তা থাকলে আর 4টে চাকা, আইদার যারা গাড়িতে ঘোরেন বা মোটরসাইকেলে ঘোরেন, মানে 2 পেয়ে বা 4 পেয়ে আর কি, নিয়ে বেরিয়ে পড়লেই হলো। 2 পেয়েতে আরও অনেক সুন্দর সুন্দর সরু সরু জায়গায় যেখানে যাওয়া যায়, যেখানে 4 পেয়ে যাওয়া যায় না। অবশ্য আমার এই 4 পেয়েটা অফিসিয়াল 4 পেয়ে 4 হুইল ড্রাইভ, এটা অনেক শক্ত শক্ত জায়গাতেই যেতে পারে। আর আমরা তো রোড ট্রিপের জন্য পাগল, তো যেখানে খুশি যে যখন ইচ্ছে হলো চলে গেল। আজকে এটা কিন্তু অরিজিনাল যখন কলকাতা থেকে এসেছিলাম এটাতে যাওয়ার কোনো প্ল্যানই ছিল না। কালকে বসে বসে হঠাৎ ইচ্ছে হলো, ঘুরে পড়লাম আজকে এখানে। আমরা যাচ্ছি গোদাহাদায়, গোদাহাদা রিজার্ভয়ারে, গোদাহাদা ড্যাম। এটা উড়িষ্যার ওয়ান অফ দ্য লার্জেস্ট ড্যাম। ওখানে একটা ক্রোকোডাইল রিয়ারিং সেন্টারও আছে, মাগার ক্রোকোডাইলস। আর একটা লেকের পাড়ে পড়ে মনে হলো জায়গাটা বেশ ভালো, শীতকালে দেখতে ভালো লাগবে, তাই বেরিয়ে পড়লাম। ইকো স্পট এদিকে, উজ্জ্বলেশ্বর টেম্পল এদিকে না, এটা দেখে নিয়ে একবার এখানে ঘুরে চলে আসছি, ঠিক আছে? আমরা এসেছি গোদাহাদা ড্যামে। স্ট্যাচুস রয়েছে এখানে, হনুমানজি স্ট্যাচু রয়েছে, তারপরে এখানে বাঘ আসছে, আরো অনেক সুন্দর, হ্যাঁ প্রত্যেকটা পাথরে পেন্টিং করা রয়েছে। মার্চ 2024-এ এসব সৌন্দর্যায়নের কাজ শেষ হয়েছে। চতুর্দিকে ইস্টার্ন ঘাটসের ফাটাফাটি ভিউ, একটা হিলকের ওপরে এই ড্যামটা। কাল এখানে প্রচুর পরিযায়ী পাখি আসে। এটা দিগোপাহান্ডি ব্লক আছে উড়িষ্যার গঞ্জাম ডিস্ট্রিক্টে, সেইখানে লাখারি ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারির পাশে এই ড্যামটা, গোদাহাদা ড্যাম। খুব সুন্দর, আর পার্কটা খুব সুন্দর করে রেখেছে। ওপর থেকে ছবি দেখাচ্ছি। আচ্ছা, গদাটা হনুমানজির এখান থেকে ওপর থেকে দেখা যাচ্ছিল, মানে নিচ থেকে দেখা যাচ্ছিল না, এখান থেকে পরিষ্কার, হ্যাঁ পরিষ্কার দেখা যাচ্ছে। এই যে আর এই প্রত্যেকটা পাথরে আঁকা, ঈদের ইমোজি বানানো, নালে মোগলি, নালে অ্যানিমাল পরিষ্কার এখানে রাখাও। ওদিকে হাতি রয়েছে, ওদিকে একটা বিরাট বড় ময়ূর, সুন্দর। আর ওদিকে রাস্তাটা তো ফাটাফাটি লাগছে, দূরে রাস্তাটা এই যে দারুণ সুন্দর। আমাদের দুজনের তো দারুণ লাগছে। হ্যাঁ, সব থেকে ভালো কথা হচ্ছে যে আমরা যখন ঘুরি বা আমরা যেসব জায়গাগুলো যাই, চেষ্টা করি যে যেখানে লোকের প্রেশার বা ট্যুরিস্ট একটু কম থাকবে সেরকম জায়গাগুলো ঘোরার জন্যে। তো এটা তার মধ্যে একদম আদর্শ জায়গা। মানে যে কটা জায়গা আজকে আমরা ঘুরছি সে কটা মানে জায়গার মধ্যে ট্যুরিস্ট কম এবং ফাঁকায় ফাঁকায় খুব সুন্দরভাবে ঘোরা যায়। শীতকালের পক্ষে তো আদর্শ জায়গা। আর এই ড্যামে বর্ষাকালে যখন পুরো জল ভরে থাকবে তখন আর তার অন্যরকম চিত্র, সেই রূপটাও অপরূপ দেখার মতো রূপ। এই হচ্ছে ড্যামের ওপরের এমব্যাঙ্কমেন্ট রোড, এই হচ্ছে ড্যামটা। এই যে ড্যাম, এখানে প্রচুর পাখি আসে। আর এখানে মাগার ক্রোকোডাইলের হ্যাচারিও আছে। এই ম্যাডাম পোজ দিয়ে দাঁড়িয়ে পড়েছেন। এখানে আবার হাতিও রয়েছে, হাতি রয়েছে, সামনে একটা বিরাট ময়ূর, খরগোশ, ওদিকে বুদ্ধ, গরু, বাছুর, পেঙ্গুইন সব আছে। আর এই হনুমানজি তো একদম পুরো গদাধারী হনুমানজি। ওই সাইড দিয়ে যখন হেঁটে আসছিলাম তখন গদাকে দেখা যাচ্ছিল না, গদাটা দেখা যাচ্ছিল না।
আর এই যে বাঘটা, ও বাঘটা তো ফাটাফাটি পুরো। সামনে ফ্লেমিঙ্গো রয়েছে, এদিকে ডিয়ার, এদিকে গরু, আর ওদিকে একটা সুন্দর ময়ূর। আমরা এলাম উজ্জ্বলেশ্বর মহাদেব টেম্পলে, মহাদেবের মন্দির। মহাদেবের পুজোর সময় যেমন নীলষষ্ঠী, গাজন এইসবের সময়, এই সময় এখানে প্রচণ্ড ভিড় হয়। এখন দেখে মনে হচ্ছে কেউ কোথাও নেই। পূজারীজি আমাদের আগে আগে গেলেন, বললেন 108টা সিঁড়ি আছে। সিঁড়িগুলো এমনি ঠিক আছে, সিঁড়িগুলো নর্মাল, মানে নতুন তৈরি করা হয়েছে, এমন নয় যে প্রচুর খাড়াই বা এরকম। কি বিশাল বট গাছটা সুদীপ্ত, দেখো বিরাট গাছ। নিচে একটা আর্টিফিশিয়াল পন্ড মতো রয়েছে। আর এই হচ্ছে মন্দির। উজ্জ্বলেশ্বর মহাদেবের মন্দির। টুপি পরে তো ভগবানের স্থানে ঢোকা নিষেধ, টুপি খুলে দিই। একটা ন্যাচারাল কেভের মধ্যে মন্দির। এই যে পাথরটা সামনে, কালো পাথর, এটা হচ্ছে ন্যাচারাল কেভ। পূজারে জি বসে আছেন, আমাদের ইয়ে করে দিলেন। এ কিতনা পুরানা है मंदिर? আচ্ছা আচ্ছা। বিরাট দিঘি বা সায়র, মন্দির প্রাঙ্গণের দিঘি, তার মধ্যে লাইট লাগানো রয়েছে। কার্তিক মাসে প্রচুর ভিড় হয়, আর এই পৌষ মাসটা ছেড়ে মাঘ মাসেও প্রচুর ভিড় হবে। তারপরে শিবরাত্রি, এখন পুরো বোঝাই থাকবে। এখন এই পৌষ মাসে বোঝাই যাচ্ছে না যে এখানে এত ভিড় হয়। এখানে হ্যাঁ, সোমবার মন্দিরের গেটের সামনে এখানে সব এরকম করা আছে, মাচান করা আছে। আর এখানে সব ফুল টুল, মানে মন্দিরের যে পুজো করার সামগ্রী সব বিক্রি হয়। উজ্জ্বলেশ্বর মহাদেব মন্দির, ভোলেনাথের পীঠস্থান। উজ্জ্বলেশ্বর মন্দির দেখে আমরা ফিরছি। এটা হচ্ছে গোদাহাদা পার্ক, ড্যামের নিচে পার্কটা। এটা হচ্ছে গোদাহাদা ইকো স্পট। এইখানে থাকার বন্দোবস্ত আছে। ওখানে একটা আই লাভ গোদাহাদা সাইনও আছে দেখছি। উনি খুলে দিচ্ছেন আমাদেরকে, আমরা ঝট করে দেখে চলে আসছি। এটা উড়িষ্যা ইকো ট্যুরিজম, উড়িষ্যা ফরেস্ট ডেভেলপমেন্ট কর্পোরেশনের তরফ থেকে এই যে জায়গাগুলো করে না, স্পটগুলো কিন্তু এক্সে এক বার্কার যেমন দেখে রেখে করে। এটা একটা একদম মানে পাহাড়ের একদম কোলে পুরো। আশেপাশে কিন্তু অনেক থাকার জায়গা আছে। অনেকেই যে বেড়াতে আসেন ব্রহ্মপুরে না থেকে, ব্রহ্মপুরের থেকে 15-20 কিলোমিটার কি 30 কিলোমিটার পরিধির মধ্যে কিন্তু অনেক সুন্দর সুন্দর নিরিবিলিতে থাকার জায়গা আছে। এইটা তার মধ্যে একটা, এরকম পাহাড়ের কোলে। ওড়িশার ওড়িশি ডান্সার। থাকার জায়গাটা ছোটখাটো, মানে বিশাল অ্যারেঞ্জমেন্ট তা না, হ্যাঁ, বাট ভেরি নাইস লোকেশন, ভেরি নাইস লোকেশন। আর বর্ষাকালে কিন্তু এখানে যদি জল ভরা থাকে তখন একটা অনন্য ভিউ হবে আর কি। 2022-এ ওপেন হয়েছে। এটা হচ্ছে ওয়াচ টাওয়ার। रहने का जगह इधर ही है क्या? रहने का घर, रहने का जगह इधर ही है वॉच टावर का अंदर। সুদীপ্তা দাঁড়িয়ে পড়েছে বিটুইন টু মাগারমাছেস, পাহাড়ের কোলে। এইটা হচ্ছে গোদাহাদা ওয়েটল্যান্ড। এখানে দুটো কুমির আছে। আর থাকার জায়গাটা কিন্তু ফাটাফাটি, পুরো সামনে মিরর দিয়ে করা আছে। আর ওয়াচ টাওয়ার, এই ওয়াচ টাওয়ারের মধ্যেই থাকতে দেয়। তার মানে সামনে যত পাখি টাকি যা আসবে সব এই বারান্দাতে বসেই
আরামসে ভিউ করা যায়। দারুণ জায়গাটা, যেমনি লোকেশন তেমনি সাজিয়ে রেখেছে। জায়গাটা না আমাদের এসে একবারই ভালো লেগে গেল। আমি পরে ওয়েবসাইট থেকে চেক করে বলে দিচ্ছি কত চার্জেস নেয়। এখানে খুব বেশি কিছু একটা চার্জেস নেবে না, সব কিছু ইনক্লুসিভ থাকবে। প্লাস ওই আগে যে পার্কটা দেখালাম গোদাহাদা ড্যামের ওখানে পার্ক রয়েছে, তার পেছনে একটা মাগার ক্রোকোডাইল রিয়ারিং সেন্টার মানে হ্যাচারি রয়েছে, সেটা দেখা যায়। প্লাস এত প্রাচীন উজ্জ্বলেশ্বরী মহাদেব টেম্পল রয়েছে। আর সব থেকে বড় পাওনা এই তো পূর্বঘাট পর্বতমালার কোলে একটা জায়গায় রাত্রি যাপন করা। তারপর এখান থেকে সোনাপুর বিচেও যাওয়া যায়। এখান থেকে সোনাপুর বিচ হার্ডলি 50-55 কিলোমিটার। আমরা সোনাপুর থেকে এলাম। ব্রহ্মপুরের থেকেও এটা বেশি দূরে না, এরকম 30-35 কিলোমিটার হবে। তামপাড়া থেকে 50-60 কিলোমিটার হবে। সো লোকেশনটা খুব ভালো। সুতরাং যারা এখানে বেড়াতে আসেন, ব্রহ্মপুর টাউনতে বেস করে তো অনেক জায়গায় যাওয়া যায়, ব্রহ্মপুরের আশেপাশেও কিন্তু থাকার অনেক সুন্দর সুন্দর জায়গা রয়েছে। উড়িষ্যার ইন্টেরিয়ারে স্টেট হাইওয়ে, মানে দিল খুশ হো গয়া। আমরা এই ঠিক ব্রহ্মপুর ঢোকার আগে গরম গরম ফ্যামিলি ধাবায় চলে এসেছি আজকে লাঞ্চ করার জন্যে। 2টো বাজে, লাঞ্চ হয়নি, এখন গরম গরম ফ্যামিলি ধাবায় গরম গরম লাঞ্চ করে নেবো। গরম গরম ফ্যামিলি ধাবা, জাস্ট অন দ্য আউটস্কার্টস অফ ব্রহ্মপুর টাউন। ওদিকে ইন্ডিয়া অস্ট্রেলিয়া ম্যাচ টেলিকাস্ট হচ্ছে। আমরা একটা চিকেন বিরিয়ানি নিয়ে নিলাম, একটু অন্যরকম টেস্ট, কিন্তু খেতে খারাপ না, খেতে ভালো। একটা নেওয়া হয়েছে লোকাল রাবড়ি। লোকাল রাবড়ি টেস্ট কেমন? ওয়েলকাম টু সিল্ক সিটি। সিল্ক সিটি বলে গো? হ্যাঁ, জানতাম না তো। ভেরি গুড। I should have come here to buy silks. ইয়েস। এই যে এখান থেকে গোপালপুর সি বিচ, ইকো রিট্রিট 10 কিলোমিটার। এই জাস্ট নিচে দিয়ে গিয়ে চলে যেতে হবে। এই যে চলে গেল। তামপাড়া হচ্ছে 19 কিলোমিটার। সামনে এই যে দেখা যাচ্ছে ছত্রপুর সিটি। ছত্রপুর এর নিচ দিয়ে এই যে ফ্লাইওভারটা দিয়ে আমরা যাচ্ছি, এর সামনে এখান থেকে ডান দিক দিয়ে নিচে পালুর জাংশন, আর ডান দিক দিয়ে রাস্তাটা চলে গেল যেটা ওই জার্নিকুদা ফেরিঘাটে যায়। যে রাস্তাটা দিয়ে আমরা শতপদার থেকে ফেরি ক্রস করে এলাম, সেটা ঠিক এই নিচ দিয়ে চলে গেল। সামনে পুরো চিল্কা। আমাদের আজকের গন্তব্য ওড়িশা ইকো ট্যুরিজমের আরেকটি নেচার ক্যাম্প, বারবারা নেচার ক্যাম্প। বারবেরা এটা বলে, বারবেরা অ্যাকচুয়ালি নাম হচ্ছে বারবারা নেচার ক্যাম্প বা বারবেরা নেচার ক্যাম্প। এটা হচ্ছে খালিকোটে ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারির মধ্যে। এই নেচার ক্যাম্পটি কিন্তু বালুগাঁও যে রেলওয়ে স্টেশন সেখান থেকে খুব বেশি দূরে না, 20 কিলোমিটার মাত্র দূরে। ভুবনেশ্বর থেকে শখানেক কিলোমিটার হবে। আর আমরা যে আজকে সোনাপুর থেকে এলাম, সোনাপুর থেকে ডাইরেক্ট এলে এটা 125 কিলোমিটার মতো পড়তো, রাইট। আর এটা হচ্ছে উড়িষ্যার সব থেকে পুরনো টিক প্লান্টেশন বা টিক ফরেস্টের মধ্যে 2500 ফিট ওপরে একদম পুরো কোর ফরেস্ট এরিয়ার মধ্যে একটা সুন্দর রাত্রি যাপনের জায়গা। এখানে এই ফরেস্টের মধ্যে অনেক ধরনের হরিণ, স্পটেড ডিয়ার, বার্কিং ডিয়ার, সাম্বার আছে, চিতল আছে, ভাল্লুক আছে, এলিফ্যান্টস আছে, লেপার্ড আছে, তারপরে বহু মানে কত বললো 104 রকমের পাখি বা বার্ডস আছে। আমি সুদীপ্তাকে বলছিলাম, কিন্তু ওর গলাটা খারাপ করে ওর হয়ে আমি আজকে বলে দিচ্ছি। কিন্তু জায়গাটা শুনেছি খুব সুন্দর ফরেস্টের মধ্যে। আজকে তো আমরা গোদাহাদা করে আর তামপাড়ার যেটা বোট রাইড মিস হয়ে গেছিলো সেটা করে আজকে এলাম সোনাপুর থেকে। সেই জন্যে আমরা কি করেছি যে এখানে 2 রাত্রে নিয়ে নিয়েছি। আজকে এসে রাত্রি সন্ধ্যেবেলা পৌঁছবো আর কালকে সারাদিনটা ঘুরবো। তো এই টিক প্ল্যান্টেশনের মধ্যে খুব সুন্দর আছে, তারপরে হাতিবাঁধা ওয়াটারফলস আছে, এগুলো সব কালকে দেখাবো। আজকের গন্তব্য হচ্ছে ফরেস্ট ড্রাইভের থ্রু দিয়ে গিয়ে বারবারা নেচার ক্যাম্প। বারবারা নাম কেন, এটারও একটা ইতিহাস আছে। এখানে নাকি প্রথম যখন প্লান্টেশন হয়, টিক ফরেস্ট যখন আবিষ্কার হয়, তখন ইংরেজরা এখানে প্লান্টেশন চালু করে। সেখানে এক ইংরেজ প্লান্টারের ওয়াইফ সহধর্মিনী, তার নাম ছিল বারবারা। তাকে নাকি এখানে বাঘে খেয়ে ফেলে এবং সেইখান থেকে এর নাম হয় বারবারা এবং পরে অপভ্রংশ হয়ে যায় বারবেরা বা বারবেরা।
দিয়ে আমরা যাচ্ছি সেই নেচার ক্যাম্পে। বেশ ইন্টারেস্টিং রাস্তা দিয়ে গুগল মামা নিয়ে যাচ্ছে। গুগল মামা গুগল মামি যাই হোক, মামা মামি লিঙ্গটা ঠিক করতে হবে। সালিয়া ড্যাম হচ্ছে 1 কিলোমিটার, বালুগাঁও 18 কিলোমিটার। Way to Nature Camp Barbera, 8 kilometers. Nature Camp Barbera, Balugaon Range, Khurda. गाड़ी कहाँ पीछे या इधर? इधर पीछे ना एकदम नेचर कैंप में। हाँ ठीक है ठीक है। Your destination is on the left. এখানে গাড়ি লাগে। গুড মর্নিং। বারবারা ইকো ক্যাম্প থেকে একটা কুয়াশা মাখা সকাল। এখন 6:30 বাজে। অনেকক্ষণ ধরে শুয়ে শুয়ে বিভিন্ন রকম পাখির ডাক শুনছিলাম, এখন বেরিয়ে পড়েছি। আর এই ক্যাম্পের মধ্যেই এই আসার সময় যা বলছিলাম, বারবারা তো টিকের জঙ্গলের মধ্যে রয়েছে এবং এখানেই প্রচুর টিক, মানে এই ইকো ক্যাম্পটার মধ্যে বোঝাই টিক গাছ লাগানো রয়েছে। আর এই সৌন্দর্যকে একটা আলাদা মাত্রা দিয়েছেন ইনি, এই যে আমাদের ভিজিটার। ইনি এখান থেকে নড়ছেনই না, ইনি এসে এখানে দাঁড়িয়ে পড়েছেন। এই হচ্ছে বারবারা ইকো ক্যাম্পের রেসিডেন্ট ভিজিটার্স। এরা এখানেই থাকে ক্যাম্পের মধ্যে একদম পুরো। এরকম মনে হয় না আর কোনো ইকো ক্যাম্প আছে বা আছে যেখানে এরকমভাবে দেখা যায় বা এরকমভাবে এরা কাছে আসে। আর ওই যে সামনে কটেজগুলো, টেন্টগুলো পুরো একটা মাঠের মধ্যে, যেখানে চতুর্দিকে টিক প্লান্টেশন রয়েছে। সকালবেলা খুব সুন্দর লাগছে। আমরা একটু মর্নিং ওয়াকে বেরিয়েছি With my dear, উইথ ইয়োর ডিয়ার। my dandy. এই যে বিল্ডিংটা, এইটা ব্রিটিশ প্ল্যান্টার আমলের বাংলো। কালকে এখানে কেয়ারটেকারের সঙ্গে কথা হচ্ছিল, এই ফরেস্ট রেঞ্জে এই গেটের সামনে এইখানে, এটা কিন্তু ব্রিটিশ আমলে তৈরি, রেনোভেট করা হয়েছে। পেছনে 2টো রুম আছে, ফরেস্ট অফিসাররা এসে থাকেন। কিন্তু এটা মানে গোড়াপত্তন হয়েছে ব্রিটিশ জামানায়, মানে কত ইতিহাসের সাক্ষী। এরকম এই ফরেস্টের মধ্যে এরকম 3-4টে বাংলো ছড়িয়ে আছে। আরেকটা হচ্ছে মেহুলির ওখানে আছে, যেখানে ওই মেহুলির ওখানেই ওই ব্রিটিশ অফিসারের ওয়াইফ বারবারাকে বাঘে খেয়েছিল। মেহুলি এখান থেকে গাড়ি করে যাওয়া যায় না, হেঁটে ট্রেকের রাস্তা আছে মনে হয়। তো বাচ্চাদের জন্য একটা সুন্দর পার্ক করে দেওয়া আছে। এখানে আরেকটি প্রাগৈতিহাসিক জীব রয়েছে আমাদের সামনে। আর জায়গাটা কিন্তু খুব সুন্দর করে রেখেছে। এই যে ও এসে গেছে পেছনে, ও একদম পেছনের বিল্ডিংটা হচ্ছে খাওয়ার জায়গা। আর এইখানে পরপর 3টে কটেজ আছে। আর সকাল থেকে যে কত ধরনের পাখির ডাক শুনছি, মানে সারাদিন হর্নের প্যাঁপু 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 শোনার পরে এই পাখির ডাক শুনতে শুনতে কানটার মনে হচ্ছে একদম পুরো ডিটক্স থেরাপি হচ্ছে আর কি। চলো আমরা ঘুরু ঘুরু, এরা এখানেই অবাধে ঘুরে বেড়ায়। আমরা ঘুরু ঘুরু করছি। এই যে এখানে উড়িয়াতে লেখা রয়েছে ওপরে। এখানে রেনোভেশন চলছে বলে এখন এদিক ওদিক হয়ে আছে। মধ্যিখানটা শুনলাম খাওয়ার জায়গা, আর 2 সাইডে 2টো রুম রয়েছে। একটা দিকে হচ্ছে এই লাইটের জন্য দেখা যাচ্ছে না, না নামটা সাগুন, না সেগুন, মানে মানে উড়িয়া ভাষায় ওটাকে সাগুন বলে। একটা হচ্ছে সেগুন, আর এই করিডোরের এই এন্ডে আরেকটা হচ্ছে শাল। টেবিলটা দেখো। হ্যাঁ,
এইটা হচ্ছে শাল, এই যে। আর এই পুরোনো দিনের এখানে ওরা বললো পরে দেখাবে, এখানে কিন্তু টানা পাখা ছিল। এই টানা পাখার এই যে সামনে দেখুন এই যে পুলিটা রয়েছে, এই যে এইখানে ওইখান দিয়ে বাইরে যারা পাখা টানতো তারা বসে হাওয়া করার জন্য পাখাগুলো টানতো। এই এখনও নাকি ভেতরে আছে, আমরা এসে পরে দেখছি। এখানকার আরেকটা ইউনিক থিং হচ্ছে এখানকার কিন্তু সব আসবাবপত্র টিক উডের তৈরি। হ্যাঁ, এটা কোথাও পাবেন না, মানে এক একখানা চেয়ার টেবিলের দাম কল্পনা করতে পারছেন। এই যে কটেজগুলো যে জানলা দরজা, এগুলোও কিন্তু সব লোকাল টিকের তৈরি। এটা আমরা কালকে কথা বলছিলাম, কথা বলতে বলতে জানলাম। আর এই যে দেখুন নিচে এখানে করা রয়েছে, এখানে মাশরুম রয়েছে তৈরি করা, এখানে একটা বাঘমামা রয়েছে। চতুর্দিকটা খুব সুন্দর ফটোজেনিক করা রয়েছে আর কি, এমনভাবে করা রয়েছে দেখতে খুব ভালো লাগছে। আর এই দিকে যে বাচ্চাদের খেলার জায়গাটা, পার্ক, এটাও খুব ভালো, বিটা ডাইনোসর। আর এখানে একটা দোলনাও রয়েছে, দোলনাটা বেশ ভালো, যদিও ওখানে কেউ বিস্কুটের প্যাকেট ফেলেছে, উইচ ইজ নট অভিপ্রেত অ্যাট অল। সকালবেলা কিন্তু এখনও কুয়াশা মেখে রয়েছে চতুর্দিকে, রোদ মানে আকাশ একদম পরিষ্কার কিন্তু কুয়াশা মেখে রয়েছে, খুব ভালো লাগছে। আর এইটা হচ্ছে মেইন গেট, এই হচ্ছে ডাইনিং এরিয়া। আমাদের ব্রেকফাস্টের আয়োজন চলছে। খাবার টেবিলের চারপাশে ওয়াল হ্যাঙ্গিং রয়েছে এবং কয়েকটা ওয়াল হ্যাঙ্গিং তো আউটরাইট হিলারিয়াস, দারুণ মজার, এবং কয়েকটাতে খুব সুন্দর ইনফরমেশন দেওয়া রয়েছে, তো দেখে খুব ভালো লাগলো। তো সব থেকে যেটা নজর কাড়লো সেটা হচ্ছে এটা হচ্ছে টাইগার হিউমার, সোশ্যাল নেটওয়ার্কিং দ্য টাইগার ওয়ে। হাসতে হাসতে পেট ব্যথা হয়ে গেল, এমনভাবে লেখা রয়েছে। ওয়েলকাম টু নেচার ক্যাম্প বারবেরা, বালুগাঁও রেঞ্জ, খোর্ধা। এই কথাটাই বলছি, মানে বাইরে থেকে এক ঝলক দেখলে কিন্তু লুকটা অতটা অ্যাট্রাকটিভ নয়, একটু রানডাউন বলে মনে হবে, কিন্তু ভেতরের ফেসিলিটিস, থাকার ফেসিলিটিস, পার্টিকুলারলি কালকে যে আমরা খেলাম এগুলো কিন্তু টপ নচ, এগুলো নিয়ে কোনো কথা নেই। আর ভেতরে তো বললাম সব কিছু লোকাল টিকের ফার্নিচার, তার উপরে এখানে 3টে কটেজ আছে আর 4টে টেন্ট আছে, টোটাল 7টা রুম ভাড়া পাওয়া যায়। ডাবল বেডেড রুম অল ইনক্লুসিভ ওই 4000-এর থেকে একটু কম পড়ে, মানে বেস প্রাইস হচ্ছে 3000, তারপরে জিএসটি ফিএসটি ট্রানজ্যাকশন চার্জ নিয়ে 3900 মতো আসে। আর একজন এক্সট্রা কাউকে, মানে ডাবল বেডেড রুমে একজন এক্সট্রা কাউকে রাখা যায়, তার জন্য আবার 1000 রুপিস এক্সট্রা পড়ে। বারবেরা নেচার ক্যাম্প থেকে হাতিবাঁধা ওয়াটারফল, हाँ 200 वर्ष सागौन गछ और 200 बच्चों के सेगुन और टीक कौन सा है? सागुन गछ। बरबरा जंगल होची एशिया महादेशर बृहत्तम जंगल बरबरा जंगल। या भितर 7टी कटेज करा जायछि, जोटा कि आपण माने दूरदर्शन आसी कटेज भितर रहउसुंदी। 4टी टेंट घर एवं 3टी पत्थर घर, टोटाल 7टी घर अछि। यारी भितर है पूर्व बंगला गोटी अच्छी, जोटा ब्रिटिश अमलर बंगला, तारी निकट को लगिक रामपुर बस्ती, जोटा आदिवासी सोहरा लोक बास कर रही। आग को चलतु आगे पर आम एशिया महादेश बृहत्तम जंगल आम टच करवा। शाल सागवान जंगल परिपूर्ण जंगल विभिन्न प्रकार जंगल हाथी बाघ गंडा गयला परिपूर्ण हे जंतु देखिपारे। या भितर ही आमर गोटे वाटरफल करा झरणा एवं 200 वर्षर सागवान गछ आपण देखा पाइबे। यही रास्ते गला बेले देखा पाइबे ब्रिटिश आम इंग्रेज मैंने किभली भाव में ये रास्ताटा को बरबरा ठारू 15 किलोमीटर दूरतार बहुले आबा गोटे गाँ बस्ती अच्छी, तारी ऊपर दे आम चले आगो चलून। सर উনি যেটা বললেন আমি বাংলায় তর্জমা করে দিচ্ছি। এইটা হচ্ছে একটা আদিবাসী গ্রাম, নেচার ক্যাম্প পাকু লাগিছে। আচ্ছা, একটা নেচার ক্যাম্পের পাশে একটা আদিবাসী গ্রাম। আর এখান থেকে আমরা রাস্তাটা দিয়ে ঘুরে গেলাম, যেটা পাহাড়ের এই কি বলে, যেটা জঙ্গলের রাস্তায় ঢুকছে। এশিয়ার বৃহত্তম সেগুন আর টিক ফরেস্ট। আর এখানে জন্তু জানোয়ার বলতে নানা বিবিধ হরিণ, তারপরে লেপার্ড, তারপরে হাতি। কালকে রাত্রিরেও হাতি এসেছিলাম, আমরা শব্দ শুনেছি কিন্তু অবভিয়াসলি ক্যাপচার করা যায়নি, একটু দূরে ছিল।
আর এই রাস্তাটা দিয়ে নাকি এই ব্রিটিশরা এটা টিক প্ল্যান্টেশনের জন্য করেছিল। এখানে এই টিক প্ল্যান্টেশনের জন্য এই রাস্তা দিয়ে মেহুলিতে আরেকটা ক্যাম্প আছে 15 কিলোমিটার আগে, সেইখানে আগে যাওয়া যেত, এখন মধ্যিখানে মনে হয় রাস্তা ভেঙে গেছে। আর ওই মেহুলিতেই ব্রিটিশ অফিসারের যে পত্নী বারবারা তাকে বাঘে খেয়েছিল, সেই জন্যই এই জায়গাটার নাম বারবারা कैंप, बारबरा नेचर कैंप। मेहुली तक ये रास्ता जाता है क्या? हाँ ठीक है, रास्ता जाएगा जाएगा। अच्छा, अपना नाम कहो? लखीमधर सर। लखीमधर। আমরা আমাদের ক্যাম্পে লক্ষিন্দর জি আছেন, ওনাকে নিয়ে বেরিয়েছি। এখানে বেরোতে হলে নিজের গাড়ি নিয়ে আসা যায়, কিন্তু ক্যাম্প থেকে কাউকে সঙ্গে নিতে হয়। তো পুরো শাল সেগুনের জঙ্গল, মানে এইখানে 1970s আর 1980s-এ এত ইলিগাল ট্রি ফেলিং হয়েছিল যে দে হ্যাভ টু ডিপ্লয় সিআরপিএফ। মানে এইটা ইন্ডিয়ার একমাত্র জঙ্গল বা রিজার্ভ ফরেস্ট যেটা অরিজিনালি সিআরপিএফ পাহারা দিত এই কোচিং আটকানোর জন্য, টিম্বার ইলিগাল টিম্বার ফেলিং আটকানোর জন্য। কারণ বুঝতেই পারছেন এক একটা গাছের কত হাজার লাখ লাখ টাকা দাম হবে। এখানে খাবার জায়গাটা বারবারা ক্যাম্পে ওখানে সব খুব সুন্দর করে ছবি দিয়ে বোঝানো আছে। তো ব্রিটিশরা কিন্তু, এটা কিন্তু ন্যাচারাল জঙ্গল নয়, ব্রিটিশরা এখানে ক্লাইমেট দেখে এখানে শাল আর সেগুন টিক এগুলো প্লান্ট করেছিল। সো ইট ওয়াজ প্লান্টেড অ্যান্ড হ্যাজ ডেভেলপড ইনটু আ ফরেস্ট। আর ব্রিটিশরা এটা করেছিল 1890 সাল নাগাদ। তার মানে এখন এখানে এমন গাছ আছে যেগুলো 130 বছরের বয়স। মানে বুঝতেই পারছেন 100 বছরের বেশি গাছ, 120-30 বছরের পুরনো সেগুন আর টিক গাছের ফরেস্টের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি এখন। মাঝে মাঝে লাক ভালো থাকলে এখানে অবভিয়াসলি সাইটিং হতে পারে, হাতি দেখা যেতে পারে, ডিয়ার দেখা যেতে পারে। ডিয়ার তো আমাদের ওখানে ভেতরেই আসছে, পোষা ডিয়ার যদিও। আর লেপার্ড আছে, ভাল্লুক আছে, আর বহু প্রজাতির পাখি আছে, বহু প্রজাতির পাখি আছে। সেগুন আর টিক কিন্তু একই গাছ, ইংরেজিতে সেগুন গাছকেই টিক বলে। এইখানে রাস্তায় গাড়ি পার্ক করে দিলাম। 4.6 কিলোমিটার আমাদের থাকার জায়গা থেকে, বারবারা নেচার ক্যাম্প থেকে। রাস্তাটা সামনে সোজা মেহুলি চলে গেছে। আর এই রাস্তা এইখানে সিঁড়ি মতো আছে, ওয়াটারফলের দিকে চলে গেছে। বেশ খাড়া সিঁড়ি, ঠাউর করলে মানে যারা জানে তারা জানে। এই যে সিঁড়িগুলো নেমে গেছে, এই সিঁড়ি দিয়ে আমরা ওয়াটারফলের দিকে যাচ্ছি। নামার সময় অ্যাজ ইউজুয়াল তো টুকটুক টুকটুক করে নেমে যাব, ওঠার সময় একটু হাঁপ ধরবে নিশ্চয়ই। এই জায়গাটা হচ্ছে ম্যাডাম স্যার হাতিগড়া জলপ্রপাত। হাতিଙ୍କର ଖରାଦିନେ ଏଇ ଜାଗା ଉପରେ ଆଡ଼ାସ୍ଥଳୀ, ଏଇ ୱାଟରଫଲ୍ ପାଣିଟା ଯାହାକି ଏଇଟା ହେଉଛି ଗୋଟେ ସାଳେ ଡ୍ୟାମ୍ର ଶାଖା। হ্যাঁ হ্যাঁ, তো উনি যেটা বললেন এইখানে এই যে হাতিবাঁধা ওয়াটারফল, এইখানে খরার সময় মানে যখন ড্রাউট পড়ে তখন হাতিরা জল খেতে আসে। এবং এই যে জলপ্রপাত মানে এই যে জল নদীর শাখাটা যাচ্ছে, এটা হচ্ছে সালিয়া ড্যামে গিয়ে মিশছে আর কি। সালিয়া ড্যামের ওখানে যে রিজার্ভার, হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, অবভিয়াসলি মানে এখন তো শীতকাল, মানে ভরা বর্ষার সময় পুরো পাথরটা পুরো ঝর্ণার জল পড়ে। আর এইটা গিয়ে যে সালিয়ার ড্যামের যে রিজার্ভার সেখানে গিয়ে মেশে আর কি। হাতিবাঁধা ওয়াটারফল, জায়গাটা দারুণ সুন্দর। এরকম একটা ছোট্ট সুন্দর হিডেন ওয়াটারফল ঘন জঙ্গলের মধ্যে দারুণ লাগলো দেখতে। 100-150 বছরের বলছে সেগুন গাছ, সব সেগুন, শাল, অনেক কিছু গাছ দিয়ে বোঝাই পুরো। 200 বছরের পুরনো সেগুন গাছ দেখতে যাচ্ছি আমরা, রাস্তার পাশেই রয়েছে, জঙ্গলের মধ্যে, বারবারা ফরেস্টের মধ্যে। আচ্ছা, বলছে এই যে নিচে এই যে ইয়েগুলো হয়ে আছে না, এই যে এখানে দাঁতাল হাতির এই শাগক ইয়েগুলো, এই গাছগুলো খোঁজে নাকি, যেটুকু বুঝতে পারলাম, ভুলও হতে পারে। দারুণ লাগছে গাছটা, মানে সত্যি মানে নেচার অ্যাজ ইটস বেস্ট, অ্যাট ইটস বেস্ট। বিশাল গাছটা, বিশাল। দুশো বছরের পুরনো সেগুন গাছ। এর ভ্যালুর কোনো
শেষ নেই, মানে ইউ ক্যান্ট পুট আ মনিটারি ভ্যালু টু দিস, প্রাইসলেস, মানে মনিটারি ভ্যালু নেই এর কোনো, নেই মানে কি, মানে এতই বেশি মনিটারি ভ্যালু যে এতে মনিটারি ভ্যালু লাগানোই ঠিক। কারণ 19 ফুট গলেই বলছে সার্কামফারেন্সটা হচ্ছে 19 ফুট, আর ওই ফাঁক দিয়ে সূর্য দেখা যাচ্ছে, দারুণ লাগছে। সূর্যটা ঠিক এমন পজিশনে এখন রয়েছে যে ঠিক এই ফাঁকে রয়েছে আর কি। এখান থেকে বরকুল মোটে 20 কিলোমিটার আর হাতে অঢেল সময়, ওদিকে বহু বছর যাওয়া হয়নি, এই সুযোগ কি আর ছাড়া যায়? বেরিয়ে পড়লাম চিল্কা ধাবাতে মধ্যাহ্নভোজ সেরে বরকুলে ঢু মেরে আসতে। একটু চিল্কা ধাবা, কিন্তু এখানে ধাবায় এসে একটু আশাভঙ্গ হলো। বহুকাল আগে এসেছিলাম, দারুণভাবে, অবশ্য তখন যে সময় এসেছিলাম তখন এত বিজি ছিল না, দারুণ ভালোভাবে খেয়েছিলাম। এখন তো দেখছি পুরো মাছের বাজারকেও হার মানাবে, মানে বড় বড় বাস এসছে, তাতে লোক গ্যাঞ্জাম, মানে খাওয়ার জন্য রেকমেন্ড করবো না আর কি। অ্যাবসলিউট সি অফ হিউম্যানিটি। মেন চিল্কায় মানে বরকুল আর রম্ভায় আমরা বহু বছর পরে এলাম, জায়গাটা চিনতেই পারছি না কীরকম পাল্টে গেছে, মানে এত ওভার ডেভেলপড হয়ে গেছে আর এত লোক পিলপিল করছে, আর ভাল লাগছে না। পার্টিকুলারলি বরকুল তো যেটা চোখে ধরা ছিল, যেখানে এসেছিলাম, যেভাবে সুন্দর কটেজগুলো ছিল, কটেজগুলো ওদিকেই আছে, কিন্তু তার চারপাশে এত ঘিঞ্জি হয়ে গেছে যে আর ভাল লাগছে না একদমই। চিল্কায় বোটিং চলছে। ফেরার পথে আমরা দাঁড়িয়েছিলাম সালিয়া ড্যামের ওপরে। এটি কৃষি জমিতে সেচের কাজে ব্যবহৃত একটি ইরিগেশন রিজার্ভার। উপভোগ করুন শীতের পড়ন্ত মিঠে রোদ্দুর স্নাত ড্যামের বিহঙ্গম দৃশ্য। সুন্দর লাগছে না, একদম পিকচার পোস্ট কার্ডের মতো। সব কাঠ কুড়িয়ে নিয়ে যাচ্ছে, সব মহিলারা করছে। ব্যাম্বি আমাদের সকালবেলা গুড মর্নিং করতে এসছে। ব্যাম্বি, আমাদের ছোট্ট সুন্দর অফবিট ওড়িশার শীতের ট্যুর শেষ, এবার গৃহে প্রত্যাবর্তনের পালা। আবার সালিয়া ড্যামের ওপরে বারবেড়ায় থাকার আরেকটা দারুণ ব্যাপার হলো যে এখানে আপ ডাউন করতে হলে এই সালিয়া ড্যামের ওপর দিয়েই যেতে হয়, আর ড্যামটা খুব সুন্দর, আর শীতের সকালে রোদগুলি দারুণ লাগছে, একটা অন্য মাত্রা পেয়েছে। এবার আমাদের বাড়ি ফেরার পালা। এখান থেকে 560 কিলোমিটার মতো, ওই 11-12 ঘন্টা লাগবে। এখন সকাল 8:45। আমরা কটক বেরোচ্ছি, কটকের ব্রিজের উপরে, আর ওই ব্রিজ দিয়ে ট্রেন যাচ্ছে। এবার আমাদের আসা যাওয়া দুবারই এই রেলগেটটা টাইম খেয়ে নিল। আসার সময় অতখানি হয়নি, সঙ্গে সঙ্গে ভোরবেলা তাও সঙ্গে সঙ্গে খুলে গেছিলো। এখন তো ঠায় 10 মিনিট ধরে দাঁড়িয়ে আছি। বালেশ্বরের যে রেলগেটটা, এই হাইওয়েতে আর কোনো রেলগেট নেই, একটাই আছে। নীলগিরি থেকে বালেশ্বরের দিকে যাচ্ছে লোকাল ট্রেন। একটা কোচে হার্ডলি 5-6 জন লোক আছে কিনা সন্দেহ। আমরা ফিরতি পথে লাঞ্চ করলাম হোটেল নিউ মধুবনে। এটা জলেশ্বর বাইপাসে, মানে কলকাতার দিকে যেতে হলে মাঁ দিকে পড়বে। এইখানে আমরা খেলাম হোটেল মধুবন। 1 ডিসেম্বর খুলেছে, এখনও একদম ব্র্যান্ড নিউ, কিন্তু এখনও সেরমভাবে স্টাফ নিয়ে মনে হয় কেটার করতে পারছে না, যে তুলনায় রাশ হচ্ছে। খাওয়ার দাওয়ার ভালো, টয়লেটগুলো কিন্তু তুলনামূলকভাবে কম, এবং এত লোক ইউজ করছে বলে ঠিক পরিষ্কার নয়। এই নিবেদিতা সেতুতে চড়ে গেলাম, এখন বাজে হচ্ছে সন্ধ্যে 7:30। আমাদের 5 দিনের উড়িষ্যা ট্রিপ, অফবিট উড়িষ্যা ট্রিপ এবার শেষ হচ্ছে। আবার নতুন কোনো ট্রিপ নিয়ে আবার আপনাদের সঙ্গে কিছুদিনের মধ্যেই দেখা হবে। আমাদের চ্যানেলটি দেখার জন্যে অনেক ধন্যবাদ।